হরে কৃষ্ণ। 2024 সালে নির্জলা একাদশী কবে? 17ই জুন নাকি 18ই জুন? নির্জলা একাদশী কিভাবে পালন করতে হয়? নির্জলা একাদশীতে কি দিতে হয়? নির্জলা একাদশীতে সূর্যোদয়ের আগে পর্যন্ত জল খাওয়া যাবে কি? সমস্ত বিষয় নিয়ে প্রদান করব আজকের ভিডিওটির মাধ্যমে। জেনে নিন নির্জলা একাদশীর তারিখ, শুভ সময়, গুরুত্ব, মাহাত্ম্য এবং পরদিন পালনের সঠিক সময়সূচি। নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে ভারত সহ বাংলাদেশে 18ই জুন মঙ্গলবার। সারা বছর মোট 24টি একাদশী তিথি থাকে, যার মধ্যে নির্জলা একাদশী সবচেয়ে শ্রেষ্ঠ। এই দিন উপবাস করলে 24 একাদশীর উপবাসের সমান ফল লাভ করা যায়। নির্জলা একাদশীকে বলা হয় মোক্ষদায়িনী একাদশী। এই দিন জল না খেয়ে সারাদিন উপবাস পালন করা হয় এবং পরের দিন উপবাস ভঙ্গ করতে হয়। এটি সবচেয়ে কঠোর একাদশীর মধ্যে একটি একাদশী হিসেবে বিবেচিত করা হয়। এই একাদশী ভীমসৈনী পাণ্ডবা একাদশী নামে পরিচিত। এই একাদশী পালন করলে সারা রাত্রি জেগে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন গেয়ে কাটাতে হয়। এই একাদশী উপোস করলে দীর্ঘায়ু ও মোক্ষ লাভের আশীর্বাদ পাওয়া যায়। নির্জলা একাদশীর তিথি ও সময় কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে সেই বিষয়ে প্রদান করছি। তিথি শুরু হচ্ছে 17ই জুন ভোর 4টে থেকে 43 মিনিটে, সমাপ্ত হবে 18ই জুন 7টা 24 মিনিটে। নির্জলা একাদশীতে কি করবেন না? এই তিথিতে ভুলেও যে কাজগুলি করা যাবে না: কালো বস্ত্র ধারণ করা যাবে না। এদিন ভাত বা চালের কোনো বস্তুই খাওয়া যাবে না। এই তিথিতে ভুল করেও এই পঞ্চশস্য খাওয়া যাবে না। নির্জলা একাদশীর উপবাসের দিন তামসিক ভোজন, মদ্যপান ত্যাগ করুন। এই তিথিতে ঘর ঝাড় দেওয়া বা মোছাও নিষিদ্ধ শাস্ত্রে বলা হয়, কারণ তার ফলে ব্যক্তির শুষ্ক জীব হত্যার অংশীদার হয়। এমনকি একাদশী তিথিতে চুলও কাটতে নেই। নির্জলা একাদশীর আচার নিয়ম কি করবেন সেদিন? নির্জলা একাদশীর দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে মনে মনে ভগবান বিষ্ণুকে স্মরণ করে উপবাসের সংকল্প করুন। গঙ্গা জল ছিটিয়ে পুজোর স্থানকে পবিত্র করুন। ভগবানকে সেই দিন হলুদ বস্ত্র পরিধান করান। হলুদ ফল যেমন আম অর্পণ করুন। হলুদ রঙের ফুল অর্পণ করুন। আচার নিয়ম অনুসারে নির্জলা একাদশীর ব্রত পুজো করুন এবং তারপর মিষ্টি প্রসাদ নিবেদন করুন। নির্জলা একাদশীতে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। নির্জলা একাদশীতে কি দান করবেন? নির্জলা একাদশীর দিন এই জিনিসগুলি দান করলে আপনার সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এই দিন গরিব অভাবী লোকেদের বস্ত্র দান করা উচিত। বার্লি, ছাতু, পাখা এবং তরমুজ, আম দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। কোনো গরিব সাধুকে একটি জলের কলস দান করা শুভ বলে মনে করা হয়। এবার আমরা আলোচনা করব নির্জলা একাদশীর সংক্ষিপ্ত ব্রতকথা। মহাভারতের সময় পাণ্ডুপুত্র ভীম মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে পরম শ্রদ্ধেয় সন্ন্যাসী, আমার পরিবারের সকল সদস্য একাদশীর উপবাস করেন এবং আমাকে তা করতে বলে, কিন্তু আমি ক্ষুধার্ত থাকতে পারি না। তাই দয়া করে বলুন কিভাবে উপবাস ছাড়া একাদশীর ফল পাওয়া যায়। তার অনুরোধে ব্যাসদেবজি বললেন, পুত্র, নির্জলা একাদশী এই ব্রতের উপবাসের দিন কোনো প্রকার খাবার এবং জল উভয় প্রত্যাখ্যান করতে হবে। যে ব্যক্তি একাদশী সূর্যোদয় থেকে দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত জল না খেয়ে থাকে এবং ভক্তি নিষ্ঠা সহকারে এই দিন উপবাস করে, সেই এই নির্জলা একাদশীর উপবাস করে বছরের সমস্ত একাদশীর ফল লাভ করে। মহর্ষি ব্যাসদেবের কথা শুনে ভীমসৈন্য নির্জলা একাদশীর উপবাস করেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন। মহর্ষি ব্যাসদেব সিদ্ধান্ত দেয় যে উভয় পক্ষের একাদশীতে ভোজন করা যাবে না, কিন্তু তাতে যদি অসমর্থ হয় তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে নির্জলা উপবাস পালন করতে হবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র ভীমসেনের জন্য, কারণ ভীমসেনের উদরে রয়েছে বিগ নামক অগ্নি। তিনি পাহাড় সমান খাবার একেবারে হজম করে দেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিন্তু তা সম্ভব নয়। তাই আমাদের সব কয়টি একাদশী পালন করতে হবে ভগবানের নির্দেশ অনুযায়ী নিষ্ঠা সহকারে। কলিযুগের ধন সম্পত্তি স্মার্ত সংস্কারের মাধ্যমে কিন্তু যথাযথ কল্যাণ হয় না, কারণ কলিযুগের দ্রব্যে কোনো শুদ্ধি নেই। কলিযুগে হরিনাম শ্রবণ, জপ, কৃষ্ণ প্রসাদ
একাদশীতে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। দান ধ্যান করেও ভক্তি সুসম্পন্ন হয় না, কিন্তু যদি কেউ হরিনাম করেন, ভগবানের নিত্য সেবা, একাদশী এবং প্রসাদ পান, তার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী নির্জলা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই উপবাস পালন করলে আপনার সমস্ত কষ্ট দূর হয় এবং ভগবান বিষ্ণু সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। আপনি যদি কোনো কারণবশত সারা বছর একটিও একাদশী উপবাস না করেন এবং নির্জলা একাদশী উপবাস করেন, তাহলে আপনি সারা বছরের সম্পূর্ণ একাদশীর ফল পাবেন এবং ভগবান বিষ্ণু আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। এই একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে যমরাজ কখনোই স্পর্শ করতে পারেন না। খুব সহজেই ভগবানের ধামে ফিরে যেতে পারবেন। নিজে একাদশী ব্রত পালন করুন এবং পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন। নির্জলা একাদশীর পালনের সঠিক সময়সূচি প্রদান করা হলো, আপনারা দেখে নিন এবং একাদশীর পরদিন সঠিক সময় অনুযায়ী একাদশীর পালনের সমাপ্ত করবে অন্নপ্রসাদ কিংবা রুটি দিয়ে। ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণা, হরি বল।